মদিনা শরীফ याद করবেন, সব দুঃখ কেটে যাবে, কষ্ট কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বাজানেরা ভাইয়েরা, যে কথা বলছিলাম, আমাদেরকে খরিদ করার চক্রান্ত এটা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে করেছে। যারা খরিদ করে তারা ইবলিসের চেলা, তারা জানে আমাদেরকে মিটানো সম্ভব নয়। এই সূর্য মিটে যাবে, এই চাঁদও মিটে যাবে, পাহাড় পর্বত সব মিটে যাবে, আরে মুস্তাফার গোলামদের ঘরে মিটাতে কেউ পারে না আর পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামদের ঘরে আল্লাহ জান্নাতে মেহমানদারি করার জন্য ডেকে নিয়ে যাবে, মিটিয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর ওলিরা মরার পরেও জিন্দা থাকে, এ মেটে না। কিছু তো দাম আছে এদের মধ্যে, কি ওই দম একটাই, এখান থেকে রাসূলুল্লাহর সঙ্গে এই রকম একটা ভালোবাসা ও প্রেম আদবের গাঁট বেঁধেছে আমরা, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত বেলালের কথা আমাদের মনে আছে। তিনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল। বেলালকে দুনিয়ার মালিক উমাইয়া বলেছিল, এ বেলাল, আমি তোকে খরিদ করে নিয়ে এসেছি, তুই আমার কথা মেনে নে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের দিকে যাস না, আমি তোকে আজাদ করে দেবো, তোকে রাজত্বের ক্ষমতা সিংহাসন বসিয়ে দেবো, তোকে আমি খরিদ করে এনেছি, তুই আমার কিনা গোলাম। এরপরও আমি তোকে আজাদ করে দিতে চাই, তোকে এমন করে মালিকানাও দিতে চাই, ক্ষমতা তত্ত্বাই বসাতেও চাই, কিন্তু শুধু মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের ভালোবাসা দিল থেকে বার করে দে। যদি না করি তোকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোনো বিচারও হবে না, কিছুই হবে না, কারণ আমরাই তো বিচার করি। ক্ষমতার পাওয়ার তো আমাদের হাতে, প্রশাসন তো আমাদেরই হাতে, লাঠিয়াল বাহিনী তো আমাদের হাতে, আমাদের আবার বিচার কে করবে? হযরত বিলাল বলেছিল, এ আমার মনিব উমাইয়া শোনো, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরিব বানিয়েছে, আমাকে মক্কার বাজারে উঠানো হয়েছে, তুমি আমাকে খরিদ করে নিয়ে এসেছো, তোমার আমি কৃতদাস ঠিকই কথা, তবে শুনে রেখে দাও উমাইয়া, দুনিয়ার কেউ যদি তোমার বিচার নাও করে, তিনি আল্লাহ
যিনি তোমার বিচার তো করবে, যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে। এই উমাইয়া ভালো হবে তুমি আমার সাথে মুহাম্মদ রাসূলকে মেনে নাও। উমাইয়া শোনার পরে বড় রেগে গেল। বেলালকে মক্কার বাজারেতে কোমরে দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে ভিড় জমে গেল, মারতে লেগেছে। এত মারা মারে বেলালের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে। চতুর্দিকে মানুষ ঘিরে দেখতে লেগেছে। আরে বেলাল তো চোর নয়, মারিস কেন? বেলাল তো খুনি নয়, মারিস কেন? বেলাল তো নারীদের উপরে জুলুম করে নে, মারিস কেন? বেলাল তো গরিবকে লোটে নে, মারিস কেন? বেলাল তো বেইনসাফি করে নে, মারিস কেন? যারা মারে তারাই তো প্রকৃত চোর, তারাই তো খুনি, তারাই তো নারীদের উপরে জুলুম করে। বেলাল তাদের দল না করে নারীদের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য সেদিন বেলালের শাস্তি হয়েছিল। আজ আমরা চোখে দেখতে পাই আমাদের উপরও জমিনে অত্যাচার হয়, বিভিন্ন জায়গায় আমাদেরকে মারা হয়, আর ফটো তুলে 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 দুনিয়াকে দেখানো হয়। কেন দেখানো হয়? সেদিন বেলালকে মেরেছিল, অনেক লোক ভয় খেয়ে গিয়েছিল, মুহাম্মদ রাসূলের দিকে আসছে না। আজকেও মেরে ফটো তুলে দেখানো হচ্ছে যাতে করে হক বন্যওয়ালা কোনো চুপ হয়ে যায়। কিন্তু এই শয়তানের চেলা কোনো জানে না আমরা বন্দুক বোমের সামনেতে, কামানের সামনেতে দুনিয়া মৃত্যু দেখতে পাই, মুস্তাফার গোলামরা আল্লাহর জান্নাতকে দেখতে পায়। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। এই প্রেম হৃদয়ে থাকবে তো নাকি বেঁচে? আর যদি না রাখতে পারো, তোমার বেঁচে থাকা আর কুকুরের বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাষাটা কি কষ্ট দিল? আরে আল্লাহ তো আরো ছোট করেছে, আমি তো তবু কুকুর বলেছি। আল্লাহ তো বলেছে বালুহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তার মানে খিনজিল জানেন তো নাকি, তার থেকেও নিকৃষ্ট বলেছে যাদের অন্তরে এই প্রেমের আগুন নেই। দেখো যুবক, তোমার দিলে প্রেম আছে কিনা? যদি বলে প্রেম তো আছে, কাউকে দান যদি না করতে পারো কারো লুটে নিও না, কাউকে উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না, কাউকে সাহায্য না করতে পারলে কারো কেড়ে নিও না। নিজে যদি কারো উপকার করতে নাও পারো, যে উপকার করে তার সাথ দাও। যদি তার সাথ দিতে নাও পারো, কমসে কম যে গরিব যে ঘরে লোটে তার কাতারে তোমায় যেন না দেখা যায়। শুনছো আমার কথা? হ্যাঁ শোনো, তুমি যদি আমার সাথ দিতে নাও পারো, কমজোর মানুষ, দুর্বল মানুষ, ঠিক আছে গোপনে থাকো, কিন্তু তুমি আমার সাথ না দিয়ে তুমি দিচ্ছ জালিম, অত্যাচারী, চোর, বদমাই, লুটেরা, খুনি, ডাকাত, তার সাথে তুমি প্রকাশ্য সাথ দিয়ে সমাজের গরিবদের চোখে পানি ফেলছো, এতিমদের চোখে পানি ফেলছো, বিধবাদের উপরে অত্যাচার যারা করে তাদেরকে তুমি সাহায্য করছো। হে যুবক, আল্লাহর কোরআনের ভাষায় এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন? নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, আল্লাহ নামাজের মুখাপেক্ষী নয়, রোজার মুখাপেক্ষী নয়, হজের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ চাই সমাজকে শান্তির সমাজ বানাতে হবে। ইসলামের প্রথম কাজ হলো অন্যায় মিটাও, দ্বিতীয় কাজ হলো ওই অন্যায় মিটানো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সেটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কে হাফেজ সাহেব আছে? শুনছেন তো নাকি? তাহলে ন্যায়ের পক্ষে থাকো, এই অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো, তবেই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ তো এই ডিউটি দিয়ে কাজ করবে না? কথা বলছো না তো? এক একজনকে এক একটা লোক ডিউটি দেয় না, দেয় না? আমাদের স্রষ্টা মালিক উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে আল্লাহ এই ডিউটি দিয়েছে। তোমার আমার ডিউটি কি? এই গরিবে, এই জমিনের উপরে অশান্তি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে,
ধর্ষণ বন্ধ করতে হবে, রেপ বন্ধ করতে হবে, জুলুম অত্যাচারের হাত থেকে এতিম বিধবা অসহায় আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে। যদি কোনো হিন্দু দল, আদিবাসী, সাঁওতালবাগদি, খ্রিস্টান, মতুয়া, যে কোনো ধর্মের মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে তাকে বিপদ মুক্ত করতে হবে। অন্য ধর্মের লোক যদি ক্ষুধার্ত থাকে তার পাশে দাঁড়িয়ে তার খাবারের ব্যবস্থা করতে হবে। শুধু নিজের কওম নয়, নিজের কওমের তো করতেই হবে, পাশাপাশি আল্লাহর সৃষ্টি একটা অবলা পশু যদি বিপদে পড়ে তাকেও উদ্ধার করা। হে উম্মতে মুহাম্মাদি, এই ডিউটি দিয়েছে আল্লাহ তোমাকে। যদি এগুলো করে যেতে পারো তোমার জন্য চির শান্তির মেহমান খানা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করতে পারো জবাব আল্লাহ নেবে, আমি লোক না, আমি কে জবাব নেব? আমি তো শুধু পৌঁছে দিচ্ছি মেসেজ। আমি হুজুর হতে পারি, আমার জন্য কাজ এটা। মদ মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, খুন মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, দেশকে যারা লুটছে তাদের মুক্ত দেশ চাই। এগুলো আমাদের ডিউটি। শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। যেখানে অসহায় গরিবরা হাসবে, সবার পেটে ভাত থাকবে, আনন্দ খুশিতে কাটাবে, এরকম সমাজ গড়ে তোলার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটাই করেছিল। ইতিহাস বলো, পেটের জন্য শুধু অজ করতে এসছি নাকি বাবারা বাবারা করে চলে যাবো দে বাবা? না, সমাজ পরিবর্তন করতে হবে। এই সমাজের কারো বাড়ি আকাশ ছোঁয়া আর কেউ তার বাচ্চাকে একবেলা পেট ভরে ভাত দিতে পারেন, এটা সমাজ? এই সমাজ ব্যবস্থা অন্যায়কে বন্ধ করে প্রত্যেকের হক পাইয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সমাজে হিন্দু হাসবে, খ্রিস্টান হাসবে, আদিবাসী থাকলে সেও হাসবে, দলিত থাকলে সেও হাসবে। সে মানুষ, সে কি ধর্ম করছে জবাব আল্লাহর কাছে দেবে। তোমাকে আমাকে তারও সেবা করতে হবে, তাকেও হাসাতে হবে, তাকেও খুশিতে রাখতে হবে, তাকেও পিয়ার করতে হবে, তাকেও হেল্প করতে হবে। তার উপরে জুলুম হলে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই লড়াইয়ে তুমি যদি মারা যাও বেহিসাব শহীদের দরজা পেয়ে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি নি, হাজারো ক্যামেরা আমার দিকে ঘুরে আছে। কোন ঘরের মধ্যে দৌড় দিয়ে দু চারটে লোককে বুঝাচ্ছি নাকি যা খুশি বলে দিলাম? হাজারো ক্যামেরা, মাইকলাও ক্যামেরা করছে, চারিদিকে সব ক্যামেরা। বুক ঠুকে বলে যাচ্ছি, যে কোনো মজলিসে, যে কোনো জায়গায় আমাকে দাঁড় করা, আমি বলতে রাজি আছি। আবার বলছি, কোন হিন্দু বেটি, হিন্দু বাপ, হিন্দু মা, আদিবাসী দলিত ভাই বোন মায়ের উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে ওই মা বোন বেটিগুলোকে বাঁচাবার জন্য তুমি যদি মারা যাও তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা ইসলামের কথা বলছি। ইসলাম এটা আমার রাসূলুল্লাহর ইসলামের কথা বলছি। নবীর ইসলামকে মিটাবার জন্য তথাকথিত মিডিয়া ইসলাম চলে, ওই ইসলামের কথা বলছি না। নবীর দিনের দুশ্মনী করার জন্য তথা কিছু দেশ তেলকে লুটার জন্য বিভাজন তৈরি করছে, ওই ইসলামের কথা বলছি না। আমি ওই ইসলামের কথা বলছি যে ইসলাম আমার রাসূলুল্লাহর লাইফ স্টাইল থেকে শিখিয়েছে, যাকে বলা হয় কানা খুলুকুল্লাহুল কোরআন। নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই ইসলামের কথা বলছি যেটা এই পূর্ব ভারতে আমার বেটাজান জবানার মুজাদ্দেদ প্রচার করেছে। এই মালদা জেলায় কিনার আগে সিরাজ আকি হুজুর প্রচার করেছে। এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ওই দিনের প্রচার করেছে তিনি সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রসুল খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি যে ইসলামের কথা বলেছে, ওই ইসলামের কথা আমি আপনাকে শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, সেই দিনের কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য পাঠিয়েছে। আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে খলিফা, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, আল্লাহর অসহায় সৃষ্টির সাহায্য করতে হবে। এটাই তো পরীক্ষা আমাদের। তা আসেন, আমি যে কথা বলছিলাম, কিন্তু আমাদেরকে খরিদ করা হয়, আমাদেরকে কিনা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে জিনিস কিনা হয় সে জিনিস বেচা যায় না, যায় না। যেটা কিনা যায়
যার দাম লাগানো যায় তার দাম বাড়ানো যায়, আর যেটা কিনা যায় সেটা বেচাও যায়। তা আমি যদি কারো কাছে বিক্রি হয়ে জানবেন, ও আবার আমাকে কারো কাছে। তাই এই মন ঠিক করো, যেদিন তুমি পড়েছিলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, সেই দিন তো তুমি মুহাম্মদ রাসূলের হাত ধরে বা মুহাম্মদ রাসূলের পিছনে গিয়ে তুমি তো নিজেকে আল্লাহর কাছে রাসূলের কাছে বিক্রি করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় কার কাছে বিক্রি হতে যাচ্ছ? সংসারে অভাব, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, সবর করো না। এটা তো আল্লাহর পরীক্ষা। কত অভাব হয়েছে, কত অভাব। আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের একটা কথা বলি শোনেন। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, হযরতে খাতুনে জান্নাত ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়েছে। এই খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে মান্নত করলেন। কি মান্নত করলেন? এই আমার সুরুষ্টা আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার জন্য খুশি করার জন্য তিনটে রোজা রাখার মান্নত করলাম। আল্লাহ পাকের দয়াতে খাতুনে জান্নাতের কলিজার টুকরা তোমার আমার জান্নাতি যুবকদের সর্দার, বলো ইনশাআল্লাহ। জোরে জোরে বলো ইনশাআল্লাহ, জোরে জোরে বলো ইনশাআল্লাহ। আমরা তো এজিদের পক্ষে নয়, আমরা তো হোসাইনের পক্ষে, ঠিক না বেটি? জোরে বলো, হাত তুলে বলো হোসাইনি, জোরে বলো হাসাইনি, বলো জিন্দাবাদ হোসাইনি, হোসাইনি, হোসাইনি। আর এজিদি বলো মুর্দাবাদ, এজিদি বলো মুর্দাবাদ। এজিদ কাকে বলা হয়? একটা ভয়ঙ্কর অত্যাচার আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ। এরকম শাসক আমাদের নজরে আছে না? না, আজকের এজিদ তারা। এক কথা ভুল বলছি। এজিদ কাকে বলা হয়? এটা সারাবি, মদখোর, নারীদের শোষণকারী, গরিবদেরকে লুটা, প্রজাদের ঘরে জোর জবরদস্তি জেলে ভরে পিটা, মারা, খুন করা, এরকম একটা শাসকের নাম হলো এজিদ। এরকম আজকে কিছু কিছু শাসক আছে না? না, তারা আজকের এজিদ। তুমি কি ভাবছো কারবালা সময় ইমাম পাকের সময় হয়েছে আর কারবালা হয়নি? ইমাম পাক তো আমাদের জন্য মডেল, কারবালার মডেল। যত কষ্টই আসুক আমাকে ইমাম পাকের মতো দাঁড়িয়ে থেকে জানকে কুরবান করে হলো এজিদ সময়ের এজিদের বিরোধী করতে হবে, এটা ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো ইমাম হোসাইনের সঙ্গে জান্নাতে যাবে। কি ভাই ভুল বলছি? তুমি এক প্লেট বিরিয়ানি আজকে এজিদের পিছনে ছুটছো, তোমরাই আমায় ছাড়ছি না, ছাড়বো না। আর এদিকে বলছো হোসাইনের সাথে জান্নাত হবে, কি কথা?